এক গ্রামে অনাথ দুই বোন মিনা ও রিনা বসবাস করত। তারা জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো মালা তৈরি করে বাজারে বিক্রি করত। প্রতিদিনের মতো আজও দুই বোন জঙ্গলে ফুল তুলছিল। তখনই সেইখানে পুলিশের ড্রেস পরা রামিনী নামক এক মহিলা আসে আর বলে, এই তোরা কারা? এই জঙ্গল থেকে এইভাবে ফুল তুলছিস কেন? আমার সাথে এখনই চল, আমি তোদেরকে চুরির শাস্তির অপবাদে থানায় বন্দি করে রাখবো। রামিনীর কথা শুনে রিনা ও মিনা অনেক ভয় পেয়ে যায়। তাদের হাত থেকেও ফুলের চুড়ি পড়ে যায়। আপনি আমাদের থানায় বন্দি করবেন কেন? এই জঙ্গলের ফুলগুলো তো আমরা দীর্ঘ 5 বছর ধরে তুলছি। ও আচ্ছা, তাহলে তো তোদের শাস্তির পরিমাণ আরো বেড়ে যাবে। ও, আমাকে চিনিস তোরা? আমি এই জঙ্গলের দায়িত্ব গ্রহণ করেছি। এখানে চুরি বা অন্যায় কোনো কিছুই হতে পারবে না। এখন দ্রুত আমার সাথে চল। বোন, এখন কি হবে? আমাদের না জানি কত বড় শাস্তি হবে। বড় শাস্তি মানে? দীর্ঘ 5 বছর ধরে তোরা ফুল চুরি করছিস। এই অপরাধে তোদের 2 হাত কেটে রাখা হবে। তারপর তোরা সারা জীবন নিজেদের হাত বাদ দিয়ে কাটাবি। আর যদি এটা না চাস, তাহলে 5 বছর আমার বাড়িতে তোদেরকে কাজ করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। মিনা, বোন, আমরা তবে ম্যাডামের বাড়িতেই কাজে চলে যাই। এটাই ভালো হবে। নাইলে আমরা এত বড় শাস্তি কিভাবে ভোগ করব? আমরা হাত ছাড়া বাকিটা জীবন কিভাবে কাটাবো? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। ম্যাডাম, আমরা আপনার শর্তে রাজি আছি। আপনি যা বলবেন আমরা তাই করব। হ্যাঁ, এই তো বুদ্ধিমানের মতো কথা বলছিস। চল এখন। এই কথা বলে রামিনী তাদেরকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর ঘরে ঢুকেই তাদেরকে বলে, মিনা, তুই এখনই আমার জন্য অনেক রকমের রান্না করে আনবি। আর রিনা, তুই কাপড় ধোয়া ঘর মোছার কাজ করবি। আমি এখনই আসছি। এই কথা বলে রামিনী চলে যায়। তখন দুই বোন মিলে ঘরের সব কাজ করে। কিছুক্ষণ পর রামিনী এসে দেখে টেবিলে সব রকম খাবার রাখা। এটা দেখে সে অনেক খুশি হয় আর বলে, আহা, কতদিন পর এমন ওঝানো খাবার পেলাম। এখন থেকে আমার আর কোনো কষ্ট থাকবে না। এই কথা বলে রামিনী একে একে টেবিলের উপর সব খাবারগুলো খেতে শুরু করে। নিমিষের মধ্যে সব খাবার শেষও করে ফেলে। রিনা, এই ম্যাডাম তো সব খাবার খেয়ে শেষ করে ফেললো। এখন আমরা কি খাবো? আমি কি তোদেরকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াতে এনেছি নাকি? একটা কথা কান খুলে শুনে রাখবি। তোরা এখানে শাস্তি ভোগ করতে এসেছিস, তাই আমি যা বলবো তোদেরকে তাই শুনতে হবে। রান্নাঘরে গিয়ে দেখ, কালকের বাসি রুটি রেখেছি তোদের জন্য। মিনা ও রিনা রামিনীর কথা মতো রান্নাঘরে গিয়ে সেই বাসি রুটি খায়। এরপর রামিনী আবারও তাদেরকে বলে, দুটো রুটি খেতে তোদের এত সময় লাগছে? আমার সাথে এখনই মাঠে চল, তোদেরকে দিয়ে আমি মাঠে সবজি চাষ করাবো। এরপর রামিনী মিনা ও রিনাকে নিয়ে মাঠে যায়। তারপর তারা মাঠে গিয়ে মাটি খুঁড়তে থাকে। কড়া রোদে এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে একসময় তারা দুজনেই অসুস্থ হয়ে পড়ে। ম্যাডাম, আমাদের একটু বিশ্রাম দিন। আমি আর আমার বোন অসুস্থ হয়ে পড়েছি। না, এই জমির পুরো মাটি তোদেরকে খুঁড়তে হবে, তারপর তোরা বিশ্রাম পাবি। রামিনীর কথা শুনে মিনা ও রিনা কাঁদতে কাঁদতে কাজ করতে থাকে। এইভাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। অতঃপর তারা বাড়িতে ফিরে বিশ্রাম নিতে পারে। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন রামিনী মিনা ও রিনাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। রিনা, ম্যাডাম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেই তো আমাদের উপর সব সময় অনেক অত্যাচার করে। এখন কি আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে আমাদের কোনো ক্ষতি করবে? আমি জানি না বোন, আমার খুব ভয় করছে। ম্যাডাম, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? একটু পরে তোরা সবটা বুঝতে পারবি। এরপর রামিনী তাদেরকে দূরে একটা গুহা দেখায়। ওই গুহার সামনে একটা পরী পাহারা দিচ্ছিল। ওই যে দূরের ওই গুহাটা দেখতে পাচ্ছিস, ওই গুহার সামনের পরীটিকে মেরে গুহার মধ্যে থাকা সোনার ফুল আমায় এনে দে, তবেই তোরা তোদের শাস্তি থেকে মুক্তি পাবি। না না, আমরা এমন নিষ্ঠুর কাজ কিছুতেই করতে পারবো না।
এতে যদি সারাটা জীবন আপনার দাসী হয়ে কাটাতে হয় তাতেও আমরা রাজি আছি। তবে রে, তোদের এত বড় সাহস! আমার কথা শুনবি না? এখনই তোদের মজা দেখাচ্ছি। এই কথা বলে রামিনী রেগে গিয়ে তাদেরকে মারতে শুরু করে। ম্যাডাম, আমাদের যেতে দিন, এভাবে মারবেন না, আমাদের খুব কষ্ট হচ্ছে। দুই বোন এভাবে চিৎকার করতে থাকে। তখন গুহার সামনে থাকা সেই নীলপরি তাদের আওয়াজ শুনতে পায়। এখানে এভাবে কে কান্না করছে? মনে হচ্ছে তো কেউ কোনো বিপদে পড়েছে। এরপর নীলপরি উড়ে সেখানে যায় আর দেখে দুই বোনকে রামিনী অনেক মারছে। এ কি রামিনী পরি, তুই এখানে কি করছিস? পরী রাজ্য থেকে না তোকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? তবু তুই মানুষের ওপর অত্যাচার করা ছাড়তে পারিসনি? আসলে আমি এদেরকে দিয়ে ওই সোনার ফুল আনতে চেয়েছিলাম, যাতে আমি আবার পরীর ক্ষমতা ফিরে পাই। তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ তুমি একটা দুষ্টু পরী। আজকের পর তুই কখনোই আর এমন অসহায় মানুষের উপর অত্যাচার করতে পারবি না। আর তাই আজকে আমি তোকে উপযুক্ত শাস্তি দিব। এই কথা বলে নীলপরি জাদু করে রামিনীকে একটা কুকুরে পরিণত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আজকে তুমি না থাকলে আমাদের যে কি হতো! ওই দুষ্টু পরি তো আমাদেরকে মেরেই ফেলতো। চিন্তা করো না, তোমাদের কিছুই হবে না। এরপর নীলপরি জাদু করে তাদেরকে অনেকগুলো সোনার ফুল উপহার দেয়। এগুলো নিয়ে তোমরা তোমাদের বাড়ির আঙিনায় লাগিয়ে দেবে, দেখবে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। পরীর কথা শুনে দুই বোন অনেক খুশি হয়। এরপর তারা পরীকে বিদায় জানিয়ে সেখান থেকে ফুল নিয়ে বাড়িতে চলে যায় আর সেই ফুলগুলো রোপণ করে অনেক সোনার ফুল পায়। এরপর থেকে দেখতে দেখতে তারা অনেক বড়লোক হয়ে যায় আর সুখে শান্তিতে হাসি আনন্দে তাদের দিন কাটতে থাকে। অপরদিকে রামিনী কুকুর হয়ে তার বাকিটা জীবন জঙ্গলে ঘুরে ঘুরে কাটাতে থাকে।